রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন দুনিয়ার বুকে আসে আমি দেখলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, খোদার কসম করে নাভি কাটা সাফ সুতরা, পাক সাফ সুতরা এবং কি সুন্দর। তার মানে আমি আকাশের চাঁদের দিকে দেখছিলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম। খোদার কসম করে আকাশের চাঁদের মধ্যে দাগ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বেশি সাফ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বাপজিরা আমার, এই মুহাম্মদ মুসলমান বাপজিরা আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন দুনিয়ার মধ্যে আসলেন, পৃথিবীর জমিনে আসলাম, আমি দেখলাম এত সুন্দর এত খুবসুরত। নবী আব্দুল মুত্তালিব বলছেন, আমি খানায় কাবার আঙিনায় শুয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আমি দেখেছিলাম খানায় কাবা আঙিনাতে দেখেছিলাম। এই খানায় কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কারণে আমিনার ঘরের দিকে ঝুঁকে খানায় কাবা সালাম জানিয়েছে। নবী আমার আসলেন, এবার বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য কি ছিল, কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে চিৎকার করেনি, কান্নাকাটি করেনি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীর প্রথম যে এটা জবান ছিল, দুনিয়ার মধ্যে আসার পরে যেটা জবান ছিল সেটা আর কোনো জবান ছিল না। খালা মামু বলেনি, বাপ দাদা কিংবা কাউকে ডাকেনি। সর্বপ্রথমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন দুনিয়ার জমিনে এসে, সেটা হচ্ছে আল্লাহর হামদ এবং প্রশংসা। আমার নবী বলেছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহর হামদ প্রশংসা করলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, ও পৃথিবীর জমিনের মানুষেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। আমার নবী এই দুনিয়ার মধ্যে মস্তক ঠেকায়া উম্মতের জন্য কান্না করেছিলেন, উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হয়েছিলেন। আজীবন আমার নবী কান্না করেছিলেন উম্মতের জন্য। হযরত আমিনা বলছেন, দুনিয়ার মধ্যে আসার পরে এই গুনাহগার উম্মতের জন্য কান্না করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার এই গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। এই জন্য দুনিয়ার মধ্যে আসার পরেও আমার নবী বলতেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, খাতাগার উম্মতকে তুমি মাফ করে দাও, বদকার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী আমার মস্তককে ঠেকায়া এই উম্মতের জন্য কান্না করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাসর দিকে নাগে উম্মত হবে, হাসর দিকে নাগে উম্মত হবে, নাগে হাসর দিকে নাগে উম্মত হবে। আর দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়, দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আমার সঙ্গে বলুন, দয়ার নবী, দয়ার নবী।